প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হুমায়ুন আপনাদের সাথে আছি, আপনাদের নিরলস বন্ধু, যে নিয়মিত আপনাদের বিসিএস এর জন্য প্রতিদিন আমি ক্লাস নিয়ে যাচ্ছি। আজকে আমরা সেই অংশের হিসেবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিসিএস এর যে প্রশ্নগুলো হয় সেটি নিয়ে আলোচনা করব, এবং আপনাদেরকে আজকে আমি খুব সুন্দর কিছু শর্টকাট টেকনিক দেখাবো, যেখানে আপনারা খুব ইজিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 মার্কস পেতে পারেন। আপনারা জানেন যে 46 বিসিএস এ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রশ্নটি ছিল সেটি খুবই কঠিন ছিল, এবং ইতিহাসে এবারে প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রায় 24 থেকে 25 মার্কস ছিল। আমার যতদূর মনে আছে সেখানে 25 মার্কস ছিল। তো এখানে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেকেই অনেক প্রশ্ন ভুল করার কারণে এবার 46 বিসিএস থেকে অনেকেই ছিটকে যায়, এবং আমার অনেক পরিচিত জনরাই তারা খুব ভালো পরীক্ষা দেওয়ার পরেও ইংলিশ ল্যাঙ্গুয়েজে তারা এমন ভাবে মার খায় যার কারণে তারা এই প্রিলিটি মিস করে। এবার চলুন আপনাদেরকে আমার সেই গোপন ট্রিক্সটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, কিভাবে আপনারা সহজেই 3টি মার্কস পেয়ে যেতে পারেন। যে বিসিএস এ প্রতি বছরই দেখবেন ফ্রেজ এবং ক্লজ থেকে 3টি মার্কস থাকে, এবং আপনারা অনেকেই এই ফ্রেজ এবং ক্লজ গুলো ভুল করেন, এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে এই 3টি প্রশ্ন আপনারা উইদিন 15 সেকেন্ডের ভিতরে আপনারা এক্স্যাক্টলি কারেক্ট যে অ্যান্সারটা সেটা আপনারা কারেক্ট করতে পারেন। চলুন, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর হচ্ছে নাউন ক্লজ থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে। এবার 46 এসেছিল রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। যাই হোক, আপনারা হয়তো মিনিংটা বুঝতে পারছেন। আমি এই প্রশ্নটাকে আপনাদের যে অপশনগুলো রয়েছে, যে নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমি এত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমি জাস্ট শুধুমাত্র একটি শর্ট টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে যে অংশটির নিচে দাগ দেওয়া আছে রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। সো এখানে দেখুন যে যে অংশটির নিচে এখানে দাগ দেওয়া রয়েছে, সেই অংশটিকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, মানে হচ্ছে এই ইট দ্বারা যদি এই সম্পূর্ণ অংশটিকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে এটি হবে নাউন ক্লজ, নাউন ফ্রেজ। মানে হচ্ছে ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটির অ্যান্সার হচ্ছে নাউন ফ্রেজ, কারণ রাইটিং এর ডায়েরিকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারছি, মানে সাবজেক্টের পরিবর্তে ইট বসিয়ে দিলেই সেন্টেন্সটা একটি পূর্ণ মিনিং দাঁড় করাচ্ছে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। চলুন আমরা এখন অ্যাডজেক্টিভ পরবর্তী যে এক্সাম্পলটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। পরবর্তী যে এক্সাম্পলটি রয়েছে, হি ইজ এ ম্যান দেখুন এখানে যে প্রশ্নটি রয়েছে, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, এর নিচে দাগ দেওয়া আছে। তো এই অংশটি মূলত কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ
অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ কোনটি হবে? দেখুন আমরা এর আগের যে ট্রিকটি শিখেছিলাম যে যদি সেটা ইট দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটা কি হবে? নাউন ফ্রেজ। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, এটিকে আমরা কি ইট দ্বারা রিপ্লেস করতে পারি? হি ইজ এ ম্যান ইট, নো, হচ্ছে না। তার মানে এটি নাউন ফ্রেজ নয়। ওকে ফাইন। তাহলে এখানে দেখুন আপনাদেরকে খুব সহজে এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে হি ইজ এ ম্যান, আপনারা যদি দেখেন যে এই অংশটি কিন্তু একটি সম্পূর্ণ বাক্যকে নির্দেশ করছে, এটি দ্বারা কিন্তু একটি সম্পূর্ণ সেন্টেন্সকে মিন করছে। এখন যে লাস্ট যে অংশটি, যে অবজেক্ট, এই অংশটিকে মানে এটি হচ্ছে একটি নাউন। নাউনকে যখন কোনো একটি অংশ তাকে বিশেষায়িত ভাবে দেখাচ্ছে তখন নাউনকে যে মূলত হচ্ছে মডিফাই করে আমরা জানি সে হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, মানে সেই হচ্ছে ব্যক্তি, সেই একমাত্র ব্যক্তি যার উপরে কি নির্ভর করা যায়। তাহলে আপনি কার উপর নির্ভর করছেন? সেই ব্যক্তিটির উপরে, মানে ইউ আর ডিপেন্ড অন দ্যাট ম্যান, মানে হচ্ছে আপনি মূলত নাউনের উপরে আপনি ডিপেন্ড করছেন। তাহলে যে নাউনের উপর ডিপেন্ড করবে সে অবশ্যই কি হবে? অবশ্যই সে অ্যাডজেক্টিভ হবে। আমরা যদি এটাকে খুব ইউজুয়ালি দেখি যে স্বামীর উপরে স্ত্রীরা কি হয়? ডিপেন্ডেবল হয়। স্বামীরা হয় সবসময় নাউন, স্ত্রীরা হয় সবসময় কি? অ্যাডজেক্টিভ। ইউ গট দ্যাট পয়েন্ট? সো ইটস এন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর বন্ধুরা আপনাদেরকে দেখছেন যে কিভাবে কত সহজে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন সর্বশেষ যে ম্যাজিকটি রয়েছে এই ম্যাজিকটিকে আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, তাহলে সে কার উপর ডিপেন্ড করছে? ম্যানের উপরে। ইট মিন্স এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। লেটস গো দ্য অ্যানাদার ট্রিক। His dream that he will be a BCS cadre finally came true. Yes. এখানে দাগাঙ্কিত অংশটি রয়েছে his dream that he will be a BCS cadre finally came true. এটি আপনার অপশনটি যদি দেখুন যেটি কি নাউন ক্লজ, adjective clause, independent clause, coordinate clause। তো চলুন বন্ধুরা আপনাদেরকে ফাইনাল ট্রিকটিও শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই গুণযোগপূর্ণ প্রশ্নটার উত্তর করবেন। দেখুন আমরা অনেকেই জানি যে ইট কোনো ক্লজকে যদি কোনো ক্লজের কোনো অংশকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটি নাউন ক্লজ হয়, কিন্তু এখানে একটি বিশেষ কেস রয়েছে। আপনি দেখেন হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু, তার যে স্বপ্ন একজন বিসিএস ক্যাডার হবে সেটি ফাইনালি কি হয়েছে? সত্য হয়েছে। এখানে দেখুন হিজ ড্রিম, এটাকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি ইট ফাইনালি কেম ট্রু, এটা কিন্তু এইভাবে রিপ্লেস করা যাচ্ছে না। তো এখানে আমি হচ্ছে যে বেশ কয়েকটি ওয়েতে আমি এটাকে সলভ করি। যেমন আমি যদি এই সম্পূর্ণ অংশটিকে তুলে দেই তাহলে এটিও একটি সেন্টেন্স হচ্ছে যে হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু, বা হিজ ড্রিম ইজ, এটিকে একটি আপনি যদি অক্সিলারি ভার্ব দিয়ে রিপ্লেস করেন হিজ ড্রিম ইজ ফাইনালি কেম ট্রু, তাহলেও এটি
একটি সেন্টেন্স পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে। এর মানে হচ্ছে আপনি যদি এই দাগাঙ্কিত অংশটিকে, এবং যেহেতু এটি মাঝখানে, যেহেতু এই দাগাঙ্কিত অংশটিকে যদি আপনি অক্সিলারি ভার্ব দ্বারা বা কোনো অংশ ছাড়াই এই অংশটিকে যদি তুলে দিয়ে এই সম্পূর্ণ বাক্যটি যদি একটি অর্থবহ বাক্য প্রদর্শন করে, তাহলে এটি একটি নাউন ক্লজ, মানে এই উত্তরটি হবে একটি নাউন ক্লজ। আবার দেখুন, এটিকে ইট দ্বারাও রিপ্লেস করা যায়, কিন্তু এটি সবাই করতে পারবে না, কারণ এটি সেন্টেন্সের ভেতরের একটি অংশ। আপনাকে কি করতে হবে, এই সামনের অংশটি সহ, মানে এই দাগাঙ্কিত অংশটি সহ এর সামনে যে রয়েছে হিজ ড্রিম, এই অংশটি সহ যদি আপনি বাদ দেন, তাহলে এটি আসতেছে ইট ফাইনালি কেম ট্রু, তাহলে এটি একটি নাউন ক্লজ হিসেবে চিহ্নিত হয়। তো এইভাবেও করা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি খুবই একটি কমপ্লেক্স অংশ নাউন ক্লজের। এটিকে সমাধান করা এতটা সহজ নয় পরীক্ষার হলে। তো এটা আপনাকে অবশ্যই আমার মতো করে চতুরভাবে চিন্তা করতে হবে যে মূলত পিএসসি আপনার সাথে কি গেম খেলছে। আপনাকে অবশ্যই পিএসসি উপর দিয়ে গেম খেলে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আমার এই আজকের এই বুলেট ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরো এমন অনেক অনেক ট্রিক রয়েছে, যে ট্রিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি চাই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আপনাদের এই উৎসাহই আমাকে পরবর্তী দিনে আরো নতুন কিছু ট্রিক নিয়ে আপনাদের সামনে আসার জন্য উদ্বুদ্ধ করে। এবং আমি আপনাদেরকে অবশ্যই যে বিসিএস এ একটি প্রপার গাইডলাইন আমি দিতে চাই, এবং আমি আশা করি আপনাদের সাড়া পাবো। আপনারা আপনাদের কোন বিষয়টি নিয়ে আপনারা বেশি সমস্যায় ভুগছেন, কোন বিষয়টি স্ট্রাগল করছেন, সেই বিষয়টি আপনারা আমাকে কমেন্ট মেসেঞ্জারে জানান। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।